আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। সবারই পাস্তা পছন্দ, কিন্তু অনেকেই বলেন যে পাস্তা বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের মতো মজা হয় না। আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখুন, ইনশাল্লাহ রেস্টুরেন্টের মতোই মজা হবে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে এবার চলে যাই রান্নায়। একটি বাটিতে আমি 1 কাপ মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস। এবার আমি ভালো করে মাখিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। পাস্তা সেদ্ধ করার জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 2 চা চামচ রান্নার তেল। একটু নেড়ে আমি 200 গ্রাম পাস্তাকে সেদ্ধ করে নিব 9 মিনিটের মতো। প্রতিটা পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কয় মিনিট সেদ্ধ করতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে এভাবেই রেখে দিব, ঠান্ডা পানি দিতে হবে না। একটি হাঁড়িতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি, দিয়ে রসুনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিলাম সেই যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবার মাংসটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। আমার মাংস ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ লাল আর সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণটা কম দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। দিয়ে দিলাম 2 চা চামচ সয়া সস আর 2 চা চামচ টমেটো সস। এবার 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। এবার ভালো করে মিশিয়ে উঠিয়ে নিব। এ পর্যায়ে আমি তৈরি করে নিব হোয়াইট সস। দিয়ে দিলাম কিছুটা বাটার। এখানে বাটারই দিতে হবে। বাটারটা গলে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দাটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে ময়দাটা পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে রাখা ঠান্ডা আধা কেজি লিকুইড দুধ। ময়দাটা যেহেতু গরম, তাই ঠান্ডা দুধ দিলে ময়দাটা আর শক্ত হয়ে যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই যে ভেজে রাখা মুরগির মাংস। এবার আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, আর বেশিক্ষণ রান্না করার দরকার হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মোজরেলা চিজ। আপনারা চিজের পরিমাণ কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। চিজটা গলে গেলে আমি দিয়ে দিব পাস্তা। এবার পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পাস্তা দিয়ে বেশিক্ষণ রান্না করতে যাবেন না, তাহলে সসটা জমে যেতে পারে। 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিতে হবে। আমার পাস্তা রান্না করা শেষ, এবার আমি নামিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পাস্তা তৈরি হয়ে গেছে। আমার পাস্তাটা একদম পারফেক্ট হয়েছে। আমি আশা করব বাসায় একবার হলেও তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।